আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। বলেন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে বিশেষ করে ধরা খাবে। এই যে রহায়ানুন রহিন, আটকা পড়বে, বন্দী হবে, জাহান্নামে যাবে কর্মের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। কর্মের কারণে। যার কর্ম যেমন হবে তাকে তেমন প্রতিফল দেবে কে? বলেন বলেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যা করবার কথা আর আপনি করছেন কি? এই অবস্থায় আল্লাহ না করুক, আপনি যদি মারা যান আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি কি হিসাব দেবেন আমারে বলেন? এই হাত আল্লাহ দিয়েছিলেন ভালো ভালো কাজ করবার জন্য, পা দিয়েছিলেন ভালো ভালো জায়গায় যাবার জন্য, কিন্তু হাত দিয়ে আপনি খারাপ খারাপ কাজ করেছেন, খারাপ খারাপ জায়গায় গিয়েছেন। কিয়ামতে যখন আল্লাহ মুখ বন্ধ করে দেবে, মুখ যখন কথা বলবে না, হাত কথা বলা শুরু করবে। হাত ওই দিন পক্ষে বলবে না, হ্যাঁ আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দার হাত বল তোরে দিয়ে কি কি করেছে। হাত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন 90 বছর হায়াত পাবার পরে সুদের জমজমাট ব্যবসা করেছে। যদিও এলাকায় সুদ নেই, কারা খান হাত তোলেন তো। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। তাকিয়ে দেখেন জমজমাট সুদের ব্যবসা করছে। সুদ যারা খাচ্ছেন, আপনি যতই মাথায় টুপি দেন, যতই দাড়ি বাড়ান, যত জুব্বা পরেন, যত ইশরাক পরেন, আওয়াবিন পরেন, তাহাজ্জুদ পরেন, আপনার একদিনের একটা সেজদাও আল্লাহ নেয় না, নেবে না। কারণ ইবাদত কবুল হবার যত মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হালাল খাবার। সুদ হালাল না হারাম? বলেন। অতএব যারা সুদ খান ছেড়ে দেন, বন্ধ করেন, রায় কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এখন যদি বলেন যে না ও আমার দরকার নেই, তাহলে একদিকে আপনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর আখেরাতে হাত বলে দিবে আল্লাহ তোমার বান্দা 90 বছর হায়াত পাবার পরে আমারে দিয়ে সুদের জমজমাট ব্যবসা করেছে, ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আইল ঠেলেছে। এই হাত দিয়ে হাজারো নিরপরাধ মানুষকে জেলে নিয়ে রিমান্ডে দিয়ে মেরেছে। বা একই ভাবে বলবেন। অতএব কারণে দুনিয়ায় আপনি বাঁচতে পারলে আখেরাতে আমার আল্লাহর আদালতে বাঁচা সম্ভব না। বুখারীর একটা হাদিস বলছি, বিশ্ব নবী তার আহলে বায়াতদেরকে একদিন ডাক দিলেন। নবীজি ডাক দিয়া বলেন আমার আহলে বায়াত তোমরা কারা কোথায়? এ মা আমার কলিজার টুকরা ফাতেমা কোথায়? আমি নবী, আমি রসুল, আমি তোমার বাবা বলছি আমার উপরে ভর করে থাকো না। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করে ফেলবে, ওদিন আমি তোমাদের বাঁচাতে পারবো না। নবীজি তার আহলে বায়াতদের ব্যাপারে কথা বলছেন, এ মা ফাতেমা কিয়ামতে আমার উপর ভর করে থাকো না, আমি তোমার বাবা, তোমাকে বাঁচাতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তার আহলে বায়াতদের ব্যাপারে এমন কথা বলতে পারে, ওরে ভাই আপনার আমার ব্যাপারে কত কঠোর হবে আপনি কি টের পাচ্ছেন? আজ নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, আছে শুধু কাক ঠকে কে বড়লোক হওয়া যায়। এরকম মনে হয় এ মাগুরাই তো নেই। ওই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। জীবনকাল, যৌবনকাল, সম্পদ অর্জন, সম্পদ ব্যয়, এর হিসাব দিতে হবে। এই ভয় যদি আমাদের জীবনে থাকতো, আমাদের হাতের দ্বারা, জবানের দ্বারা, ক্ষমতার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, সামনে পেত না। আজ পাচ্ছে কেন? ও ভয় আমাদের নেই। আর যদি যাররা পরিমাণ ভয় আমাদের থাকতো, এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারতাম? এখানে অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, অথচ মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ। মুসলমানের প্রথম পরিচয় কি? সবাই বলেন। সে নামাজ আজ আপনার জীবনে নেই। বরং যারা নামাজ পড়ে তাদের দেখে টিটকারি করে, এই নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাকা আছে। এই যে তাকান, পুরুষের তুলনায় মা বোনরা ডাবলের ডাবল। খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মা বোনের জীবনে নামাজ নেই। আজ নামাজ না থাকার কারণে এক একটা ঘর তাকান, কোনো শান্তি আছে?
লবণ থাকে পান্তা থাকে না, পান্তা থাকে লবণ থাকে না। ঘরটাকে অশান্তিতে ভরপুর করে দিয়েছে কে বলেন? অথচ রাসূলুল্লাহর হাদিস, যে ঘরে রুকু হবে সেজদা হবে ওটা আর ঘর থাকবে না, ওটা আল্লাহর পক্ষ থেকে মিনি একটা জান্নাত হয়ে যাবে। কিন্তু আজ আমাদের ঘরগুলিতে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নেই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু সব ইন্ডিয়ার চ্যানেল। আচ্ছা, যে ঘরে যথারীতি ইন্ডিয়ার চ্যানেল চলে ও ঘরে তো জিবরাইল 9 বার করে রহমত দেয় নাকি?